হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। আমরা লুচি বা পরোটার সাথে বা পুজোতে ছোলার ডাল করেই থাকি। তাই আজকে আমার নতুন রেসিপি ছোলার ডাল। আর ছোলার ডাল রান্না করতে আমরা নিয়ে নেব 2 কাপ মতো ছোলার ডাল, যাকে আমরা 3 থেকে 4 ঘন্টা বা ওভারনাইট ভিজিয়ে রাখবো। এরপরে প্রেসার কুকারে ডাল দিয়ে তাতে দিয়ে দেব 3 কাপ জল। আমি যেহেতু আগে থেকেই জল দিয়েছিলাম ডাল ভিজানোর সময়, সেই জন্য আমি পরে অল্প একটু জল দিয়েছি। সাথে দেব গোটা গরম মশলা, একটা এলাচ, 1 টুকরো দারচিনি। আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় নুন বা হলুদ কিছু দিইনি। আপনারা চাইলে এই সময় 1 চামচ নুন আর হাফ টিস্পুন হলুদ দিতে পারেন। এরপর গ্যাসে একটা কড়াই বা কুকিং ভেসেল দিয়ে একটু গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলেই সাথে দেব কাজু আর কিশমিশ। এটা আমরা পরে ডাল রান্না হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেব। একটু ভালো করে ফ্রাই করে নিয়ে আমরা একটা বাটিতে তুলে নেব। এর মধ্যে আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে প্রায় 3টে সিটিতে। এরপরে বাকি তেলে আমরা দিয়ে দেব অল্প একটু হিং, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব চপ করে রাখা টমেটো কুচি, সাথে দেব নুন, হলুদ। এরপর কিছুক্ষণ একটু রান্না করতে হবে যাতে টমেটো গুলো ভালো করে নরম হয়ে যায়। এর মধ্যেই আমরা বানিয়ে নেব একটা মশলার পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো আর আদা বাটা। একটুখানি জল দিয়ে একটা চামচ দিয়ে মশলাগুলোকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই আমাদের মশলার পেস্ট রেডি। আর এদিকে আমাদের টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। ঢাকা দিয়ে রান্না করলে পরে এই নরম হওয়া বা সেদ্ধ হওয়ার কাজটা কিন্তু একটু চটজলদি হয়ে যায়। এরপরে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা টমেটোর সাথে মিশিয়ে দেব। ভালো করে নাড়তে হবে যাতে কাঁচা মশলার গন্ধগুলো চলে যায়। 10-15 মিনিট পরে আমরা দেখব প্রেসার কুকারের ভাপ একদম চলে গেছে আর আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডাল কিন্তু একদম ঘেটেও যায়নি আবার শক্তও নেই, পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এরপরে একটা ঘুটনি বা হুইস্কার দিয়ে আমরা ডালটাকে একটু ঘেটে নেব। এদিকে আমাদের মশলা একদম রেডি হয়ে গেছে। 2-1 বার একটু নাড়াচাড়া করে নিলেই আমরা দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। আমি যেহেতু সেদ্ধ করার সময় পরিমাণ মতো জল দিয়েছিলাম, তাই এরপরে আমাকে খুব একটা বেশি জল দিতে হবে না। মশলার সাথে ডালকে খুব ভালো করে মিশিয়ে নেব আর সাথে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে দেবেন। ছোলার ডাল থেকে অলরেডি খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। লাস্টে আমরা দেব চিনি, কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর সাথে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আর একবার ডালকে টেস্ট করে দেখতে হবে নুনটা ঠিক হয়েছে কিনা, না হলে একটু নুনকে অ্যাডজাস্ট করে নেব। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘি না দিলে ছোলার ডালের গন্ধ আর স্বাদ কোনোটাই আসে না। আমাদের ছোলার ডাল একদম রেডি। এবারে একটা পাত্রে ঢেলে নিয়ে উপর থেকে ফ্রাই করে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে। এখানে আপনারা নারকেলকে কুচি করে কেটে নিয়ে একটু তেলে ফ্রাই করে নিয়েও উপর থেকে দিয়ে দিতে পারেন। পুজো, জন্মদিন বা এমনি নিরামিষ দিনে একটা খুব স্পেশাল রান্না আমাদের তৈরি হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর কিছু ভুল ত্রুটি হলে সেটাও বলবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।